মাত্র 12 বছর বয়সে পাকিস্তানের জুগনু সিনেমার একটি গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন রুনা লায়লা। ওই অল্প বয়সেই তার কণ্ঠে সন্তুষ্ট হয়েছিলেন পশ্চিম পাকিস্তানের সঙ্গীতজ্ঞরা। এরপর সিনেমার গানে নিয়মিত হন তিনি। অল্প সময়ে পশ্চিম পাকিস্তানের শ্রোতাপ্রিয় গায়িকায় পরিণত হন। স্বাধীনতা পরবর্তী সময়ে রুনা লায়লা যখন বাংলাদেশে ফিরে আসেন তখন পাকিস্তানে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছিলেন তিনি। দেশটির সরকারও তাকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু নারীর টান পেয়ে বসেছিল তাকে। জনপ্রিয়তা, ক্যারিয়ার, সম্মান সব তুচ্ছ করে ফিরে আসেন প্রিয় মাতৃভূমিতে। বাংলাদেশে এসে সঙ্গীতে পথ চলাটা তিনি শুরু করেন সঙ্গীত পরিচালক সত্য সাহার হাত ধরে। এর পরের গল্প শুধু জয়ের আর অর্জনের, সে গল্প সবার জানা। দামাদাম মাস কালান্দার থেকে শুরু করে ওকি গাড়িয়াল ভাই, সর্বত্র সুরের মুগ্ধতা ছড়িয়ে গেছেন তিনি। পৃথিবীর এমন কোন বড় শহর নেই যেখানে রুনা লায়লা তার সুরের দ্বীপ জ্বালাননি। বাংলা, উর্দু, হিন্দি সহ 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন তিনি। তার গান শুনে ঘোর সমালোচকও হয়ে গেছেন তার ভক্ত। এমন একটি ঘটনা ভারতে ঘটেছিল। তৎকালীন ভারতের ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়ার সম্পাদক খুশবন্ত সিং ছিলেন রুনা লায়লার ঘোর সমালোচক। সমালোচনা করতে মুখিয়ে থাকতেন তিনি। এই উদ্দেশ্যে একবার গিয়েছিলেন রুনা লায়লার গান শুনতে। সম্পাদক মহাশয় সেদিন রুনা লায়লার গান ও নাচে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরদিন তার কাগজ ভরিয়ে দেন রুনা লায়লার স্তুতিবাক্যে। লিখেছিলেন, রুনাকে দিয়ে দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। শুধু তাই নয়, কাশ্মীরের মানুষ এখনো রুনা লায়লাকে দোয়া করেন, কেননা কাশ্মীরের হাসপাতালের সঙ্গে জড়িয়ে আছে রুনা লায়লার নাম। রুনা লায়লা এক সাক্ষাৎকারে বলেছিলেন, খুশবন্ত সিং ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়ার সম্পাদক ছিলেন। তিনি কিন্তু খুব কম সময় প্রশংসা করতেন, সবসময় সমালোচনা করতেন। কিন্তু একবার আমার একটা কনসার্টে এসেছিলেন, সম্ভবত দিল্লিতে। পুরো অনুষ্ঠানে ছিলেন, কোনো মন্তব্য করলেন না, আমার সঙ্গে দেখাও করেননি, কোনো কথাও বলেননি। কিন্তু তার পত্রিকায় আমাকে নিয়ে অনেক কিছু লিখেছিলেন। এর মধ্যে ছিল রুনা লায়লার গান শুধু শোনারই বিষয় নয়, দেখারও ব্যাপার আছে। তার পুরো অনুষ্ঠানটি দেখেছি। আমি শুধু একটা কথাই বলবো বাংলাদেশ সরকারকে, প্লিজ গিভ আস রুনা লায়লা and take all the water of Farakka.